উইল ওয়েস্ট বেঙ্গল জয়েন বাংলাদেশ? একটা সময় ছিল যখন বাংলা মানে ছিল একটাই ভূখণ্ড, নদী, কবিতা আর সংস্কৃতির দেশ। কিন্তু 1947 সালে দেশ ভাগের রেখা কেটে দিল সেই ঐক্যকে। পশ্চিমবঙ্গ গেল ভারতের হাতে আর পূর্ববঙ্গ গেল পাকিস্তানের অংশে, যা পরে 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের রূপ নেয়। আজ প্রায় 75 বছর পরেও অনেকেই প্রশ্ন তোলে, দুই বাংলা কি আবার এক হবে না? এটা কিন্তু ভালো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ কি কোনোদিনও বাংলাদেশে যোগ দিতে পারে? কেন ভাই, বাংলাদেশও তো পারে ভারতে যোগ দিতে। যাই হোক, এই ভাবনা সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক চর্চা সর্বত্র ঘুরে বেড়ায়। কারণ দুই বাংলার ভাষা, সংস্কৃতি, গান আর খাবার সবই একরকম। কিন্তু সংস্কৃতির মিল মানেই কি রাজনৈতিক একতা সম্ভব? বাস্তবে এটা প্রায় অসম্ভব। ভারতের সংবিধান অনুযায়ী কোনো রাজ্য স্বেচ্ছায় আলাদা হয়ে কোনো দেশে যোগ দিতে পারে না। তার জন্য সংসদের অনুমোদন, কেন্দ্রীয় সরকারের সম্মতি আর আন্তর্জাতিক কূটনৈতিক চুক্তির প্রয়োজন, যা বাস্তবে হওয়া খুবই কঠিন। বাংলাদেশও আজ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যার নিজস্ব অর্থনীতি, রাজনীতি আর রাজনৈতিক সম্পর্ক আছে। তাই দুই দেশ মিলে এক হওয়া মানে শুধু মানচিত্রের পরিবর্তন নয়, পুরো ভূ রাজনৈতিক ভারসাম্য বদলে যাবে। তবুও দুই বাংলার মধ্যে সম্পর্কের টান অটুট। ভাষার টানে, গানের সুরে, কবিতার আবেগে আমরা আজও একে অপরকে ভুলতে পারিনি। কলকাতার রাস্তায় যেমন এখনো বাংলাদেশি গান বাজে, তেমনি ঢাকার মানুষও ভালোবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা। এই যেন দুই দেশের মধ্যে এক অদৃশ্য সেতু, যা রাজনীতি নয়, হৃদয় তৈরি করেছে। ইতিহাস আমাদের আলাদা করেছে, কিন্তু হৃদয় এখনো এক সুরে বাঁধা, বাংলা নামে। মানচিত্রে সীমারেখা আছে, কিন্তু মনের মানচিত্রে নয়। যেখানে গান, ভাষা, ভালোবাসা এক, সেখানে বিভাজন শুধুমাত্র কাগজে থাকে। সাবস্ক্রাইব করে তোমার কি মতামত কমেন্ট বক্সে ছেড়ে দিয়ে যাও।